হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে বিভিন্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং তোমরা যারা সেমিস্টার সিস্টেমে বর্তমানে পড়াশোনা করো, তোমরা জানো যে তোমাদের সময় খুব একটা বেশি পাওয়া যায় না। তাই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা এই মুহূর্তে শুরু করা উচিত। দেখো, সেমিস্টার টুতে তোমাদের ইউনিট ওয়ানের প্রথম 1 নাম্বার আছে সিগনিফিক্যান্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সিগনিফিক্যান্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্য। দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বল অর্থ হচ্ছে প্রস্তাবনা। তো তোমাদের এই ইউনিট ওয়ানের 1 নাম্বার থেকে দুটো প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র সেই দুটো প্রশ্নই এখন ব্যাখ্যা করব। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কথা যখন এখানে আসছে, সেটাই যখন আমাদের পড়াশোনার বিষয়বস্তু, তো প্রস্তাবনাটা আমাদের আগে একবার দেখে নেওয়া উচিত। তোমরা সাধারণত এই পর্যন্ত যতগুলো পাঠ্য বইয়ে পড়াশোনা করেছো, তোমরা জানো যে এই সংবিধানের প্রস্তাবনা তোমাদের প্রত্যেকটা বইয়েই প্রায় ছিল। তোমরা যারা খেয়াল করেছো তারা দেখেছো, যারা খেয়াল করোনি তারা দেখবে পাঠ্য বইয়ের প্রত্যেকটা একেবারে বইয়ের শুরুর দিকে এই ভারতের প্রিঅ্যাম্বল অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা এটা দেওয়া থাকে। তো এখানে কি আছে আমরা দেখি। প্রস্তাবনা: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা, অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। তো এই প্রিঅ্যাম্বলটা আমরা অল্প করে একটু খুব কম সময়ের মধ্যে ব্যাখ্যা করি। দেখো, আমরা ভারতের জনগণ অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে এই যে ভারতীয় সংবিধান, এর উৎস হচ্ছে ভারতের জনগণ, অর্থাৎ এই সংবিধান ভারতের জনগণের জন্য এবং এর উৎপত্তিও ভারতের জনগণের থেকেই। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, তো ভারত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে সার্বভৌম বলা হয়েছে এবং তার প্রকৃতি হবে সমাজতান্ত্রিক। তারপর বলা হয়েছে ধর্মনিরপেক্ষ, তারপর গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে। সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে যেটা জনগণের ইচ্ছার অধীন বা ইচ্ছা অনুসারে চলবে, রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। শপথটা কি গ্রহণ করছে? এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, তিনটি বিষয় এখানে জোর দেওয়া হয়েছে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। তারপর ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং ধর্ম এবং উপাসনার স্বাধীনতা। এখানে বিভিন্ন প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। এই যে যে চিন্তা করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তাদের নিজের নিজের বিশ্বাস, ধর্ম পালন এবং ধর্ম এবং উপাসনা একসঙ্গে, এইগুলোর স্বাধীনতা। তারপর আছে সামাজিক প্রতিষ্ঠা অর্জন, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য, অর্থাৎ তাদের মধ্যে ব্যক্তি হিসাবে তাদের মধ্যে একটা স্বাতন্ত্র্য থাকবে, জাতীয় ঐক্য, সবাই একসঙ্গে থাকবে এবং সংহতি, তাদের মধ্যে একটা ইউনিটি বা বন্ড থাকবে, সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে। সৌভ্রাতৃত্ব অর্থাৎ একে অপরের প্রতি সৌহার্দ্যবোধ, একে অপরের ভাই তারা, এই ধরনের একটা বোধ তাদের মধ্যে কাজ করবে। আমাদের সংবিধান, আমাদের গণপরিষদে
আজ 1949 সালের 26 নভেম্বর কবে থেকে এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ সেই সালটা এবং তারিখটাও এখানে দেওয়া আছে। এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। তো এই যে সংবিধানের প্রিঅ্যাম্বল অর্থাৎ প্রথম যেটা সবার প্রথমে দেওয়া থাকে, যেটাকে আমরা বলি প্রস্তাবনা, অর্থাৎ আমাদের সংবিধানের একটা বলতে গেলে ভূমিকা রকমের কিছু একটা থাকে। তোমরা অনেকেই জানো যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আগেও পড়াশোনা করেছো, যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান। তো এইখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাধারণত দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি।